আমাদের টুনাটুনি সংসার। এই সংসারে আমি আর তিশা। তো তিশাকে আমি সবসময় বলি, তিশা যে পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। তো মাশাল্লাহ আপনি সবাই দেখতে পাচ্ছেন তিশা তার পড়ার টেবিলে, তার প্রিয় পড়ার টেবিল। তিশা, এই মুহূর্তে তুমি কি করছো? আমি বায়োলজি পড়তেছি। ও আচ্ছা, শুধু আর আমি তো পড়ছো না, লিখছো? লিখছি। ও লিখছো, আমার সাথে পড়ছো। হ্যাঁ। গুড। অ্যাকচুয়ালি আমি বলি ওকে সবসময়, যদি ধরো পড়ায় খুব বেশি মন না আসে তখন তুমি লিখবা, লিখলে তো মানে ওটা আরো সহজ হবে এবং মনে থাকবে। তো দেখি কি লিখছো তুমি। আচ্ছা আচ্ছা। অনেকেই জানতে চেয়েছে ও আমার সাথে রাগ করে কিনা। ও আমার সাথে গেলে একটা টাইমে রাগ করে, পড়ার সময়। আমি যখন একটু পড়ি না তখনই রাগ করে, সারাক্ষণ আমাকে বলে তুমি পড়ো পড়ো পড়ো। আমি বিরক্ত হয়ে গেছি পড়তে আমি পড়তে। আমি আমি বিয়ের আগে থেকে বলছি যে দেখো, তিনটা অ্যাডভাইস: পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। এখনো বিয়ের পর আমি একই অ্যাডভাইস, যে পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। সো আমরা কালকে মিজান পাবলিশার্স প্যাভিলিয়ন 7 অমর 21 বইমেলায় বিকাল 3টা থেকে কয়টা পর্যন্ত থাকবো বসতে? আমি ট্রাই করবো রাত 8টা পর্যন্ত থাকতে। এতক্ষণ? না, ছেলে অনেকে আমাকে অনেক নক করেছে যে তারা চাচ্ছে যে আমি যখন থাকি, মানে আমি না, সরি, আমরা দুজন যখনই থাকি তো তখন ওরা আসবে এবং তারা বইটা আমাদের হাত থেকে নিতে চাচ্ছে। হাউ সুইট। এবং সবচেয়ে মজার ব্যাপার কি, যে গতকালকে যেমন বই নিতে আসছে, গাজীপুর থেকে আসছে একজন। সে বলে শুধুমাত্র বইটা নিতে আমি গাজীপুর থেকে আসছি। আরেকজন আসছে কুমিল্লার থেকে। এক ভদ্রলোক আমাকে ফোন করেছে, সে কালকে চিরগঞ্জ থেকে আসতেছে। তা আমি খুবই অবাক যে মানুষের ভালোবাসা দেখে। হ্যাঁ, তো যাক, ভালোবাসার কাছে সব অন্ধ, হয়তো আমাদের ভালোবাসায় যেমন তুমি আমার ভালোবাসা থেকে অন্ধ হয়ে গেছো না। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ কালকে থাকবেন। আবার বলি, কালকে অমর 21 বইমেলায় মিজান পাবলিশার্স, মিজান প্যাভিলিয়ন সাদে আমি আর সিনথিয়া ইসলাম তিশা, আমরা দুজনে ওখানে থাকবো ইনশাল্লাহ। আপনাদের সাথে দেখা হবে। ভালোবাসা অবিরাম।